আমাদের কাছে অনেকেই আসেন, এসে জিজ্ঞেস করেন যে, "আমি কিডনি রোগী কিনা বা আমার কিডনি ভালো আছে কিনা? কি লক্ষণ থাকলে বোঝা যায় যে আমার কিডনি দুটো ভালো আছে?" কিডনি কোনো সিম্পল একটা সিম্পটম বা ২ টা সিম্পটম দিয়ে বোঝা যায় না যে আপনার কিডনি রোগ আছে। তবে কিডনি রোগীরা শুরুতেই ক্লান্তি বা অবসাদ নিয়ে আসেন। দেখা যায় একটা আনএক্সপ্লেইনড ক্লান্তি বা অবসাদ। অনেক সময় দেখা যায় যে ওনাদের ক্ষুধা-মন্দা থাকে। বা অনেক সময় দেখা যায় ঘুম আসে না, হ্যাঁ? তো এগুলো হয় যে কিডনির কাজ তো আপনারা জানেন যে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন গুলো বের করে দেয়া। যদি কিডনি ঠিকমতো এই জিনিসগুলো বের করে দিতে না পারে, তাহলে দেখা যায় আমাদের মধ্যে একটা দুর্বলতা আসে, একটা ক্লান্তি আসে, সহজেই ক্লান্তি আসে। আমাদের ঘুম আসে না। সেই সাথে কিডনির একটা কাজ হলো কিন্তু আমাদের রক্ত তৈরিতে সাহায্য করা। ইরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন তৈরি করে। তো কিডনি যখন এই হরমোনটা ঠিকমতো প্রডিউস করতে পারে না, আমাদের শরীরে অ্যানিমিয়া হয়, সেইখান থেকেও কিন্তু একটা ক্লান্তি আসে। সো আপনার যদি এরকম মনে হয় আনএক্সপ্লেইনড ক্লান্তি বা অবসাদ বা আপনার দুর্বলতা লাগছে, আপনার একজন কিডনি বিশেষজ্ঞের কাছে গিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। সিরাম ক্রিয়েটিন পরীক্ষা করলে ইনিশিয়ালি উনি করেন। বোঝা যায় যে আপনার হয়তোবা কিডনিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরেকটা জিনিস আমাদের রোগীরা প্রায় বলে থাকেন যে ওনার প্রস্রাবের পরিমাণটা কমে এসছে বা প্রস্রাবে এখন খুব দুর্গন্ধ হচ্ছে বা প্রস্রাব করলে ফেনা হয়। তো প্রস্রাব করলে যদি আগে ফেনা না হতো, এখন যদি নতুন করে ফেনা হয়, আপনি একটু সতর্ক হন। সাধারণত প্রস্রাবের সাথে প্রোটিন যাওয়ার কারণে এই ফেনাটা হচ্ছে বা বাবল তৈরি হচ্ছে। সেই সাথে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, হ্যাঁ? দুর্গন্ধ হওয়া বা হাই কালার বা হলুদ হয়ে যাওয়া, এগুলি সবই কিন্তু অনেক সময় আপনার একটা হিডেন কিডনি রোগের লক্ষণকে প্রকাশ করে। যার ফলে যদি মনোযোগী হন, অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীর স্কিনে চুলকানি হয় যখন একটু কিডনি রোগটা অ্যাডভান্স হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে কিডনি রোগীরা যখন অ্যাডভান্স হয় তখন এলোমেলো কথা বলে। এলোমেলো কথা বলার কারণ হলো কিডনি ব্লাডের ইউরিয়া যেটা আমরা একসময় প্রোটিন মেটাবলিজমের কারণে, হ্যাঁ? বা নাইট্রোজেন মেটাবলিজমের কারণে তৈরি হয়। ইউরিয়া লেভেলটা যখন বেড়ে যায় এবং কিডনি যখন এটা ফিল্টার করে বের করতে পারে না, তখন কিন্তু অনেকেই দেখা যায় যে কনফিউজ থাকেন, অসংলগ্ন কথাবার্তা বলেন। যার ফলে এরকম যদি কারো হয় তাহলে কিন্তু কিডনি পরীক্ষা করে দেখতে হবে। আর ওই যে আরেকটা জিনিস হলো যেটা খুব ইম্পোর্টেন্ট, যে অল্প বয়সে যদি দেখা যায় কারো ব্লাড প্রেশার হয়েছে, যাদের ফ্যামিলিতে হিস্ট্রি নাই, তো ব্লাড প্রেশার হয়েছে, এটা কিন্তু সাধারণত কিডনির কারণেই হয়। তো এরকম যদি কারো খুব উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিন্তু আমরা দেখবেন যে কিডনিটা পরীক্ষা করে দেখা হচ্ছে যে তাকে কিডনির কারণে ব্লাড প্রেশার হচ্ছে কিনা। হ্যাঁ? আর আরেকটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে কিডনির একটা প্রধান কাজ হলো আমাদের শরীরের বাড়তি পানি বের করে দেওয়া। যদি আপনার ইউরিন কম হয়, অনেকে কিন্তু ওজন গেইন করেন। তো অনেক সময় বন্ধু-বান্ধব মার্ক করেন বা পাড়া-প্রতিবেশীরা বলেন যে, "আপনার স্বাস্থ্য তো ভালো হয়ে যাচ্ছে। আপনি দেখবেন আপনার পায়ে পানি এসেছে বা আপনার চোখটা ফুলে গেছে বা মুখটা ফোলা, ফোলা লাগছে।" তো তখন আ সতর্ক হন। আপনার ইউরিনের পরিমাণ যদি কমে যায়, ধরে নিতে পারেন যে এ কারণেই আপনার শরীরে পানি জমেছে এবং দেখবেন যে ১ম দিকে জুতো পরলে সকালবেলা হয়তোবা জুতোটা ঠিক আছে, কিন্তু যখন সন্ধ্যাবেলা হবে বা বিকেলবেলা হবে জুতোটা পরা যাচ্ছে না বা আগের জুতোটা এখন টাইট মনে হচ্ছে, তখন ধরে নেয়া যেতে পারে যে আপনার শরীরে আপনার পানি বেড়ে গেছে এবং আপনার হয়তোবা কিডনি রোগ হয়েছে। তো অনেকেরই ধারণা যে কিডনি রোগ হলে হয়তোবা কোমর ব্যথা হয়। এই কথাটা ঠিক না। কিডনিতে যদি পাথর হয় এবং অনেক ইনফেকশন হয়, সেখান থেকে অনেক সময় কোমরে ব্যথা হতে পারে। কিন্তু এটাই একমাত্র লক্ষণ না বা প্রধান লক্ষণ না। তো পুরুষের ক্ষেত্রে যদি প্রোস্টেট নামক একটা গ্রন্থি আছে, এটা যদি বড় হয়ে যায়, অনেক সময় প্রস্রাব করতে দেরি হয়, প্রস্রাব শুরু করতে দেরি হয় বা অনেক লম্বা সময় ধরে হয় বা পুরোপুরি মনে হলো যে খালি হচ্ছে না। রাতে বেশ কয়েকবার জাগতে হয় প্রস্রাব করতে হলে। তাহলেও কিন্তু ধরে ওখান থেকে কিডনি নষ্ট হতে পারে। তো এইজন্য ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করতে হবে। মহিলাদের অনেক সময় টিউমার হয়, ওভারিয়ান আ বা ইউটেরাইন টিউমার হলেও অনেক সময় দেখা যায় যে কিডনি ওখান থেকে নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের সিম্পটম থাকলে আপনার চিকিৎসকের কাছে যেতে হবে, নেফ্রোলজিস্টের কাছে যেতে হবে, গিয়ে পরীক্ষা করতে হবে। উনি আপনার রক্ত পরীক্ষা করেন, সোনো করেন বা ইউরিনের পরীক্ষা করেন, করে দেখেন যে আপনার রোগটি আছে কিনা। তাই আমি অনুরোধ করব যে সিঙ্গেল একটা সিম্পটমের উপরে আপনি ফোকাস না করে আপনার এই যেই কথাগুলো বললাম, কোনো একটি থাকলে একজন কিডনি বিশেষজ্ঞর কাছে যান এবং ওনার অ্যাডভাইস অনুযায়ী পরীক্ষা করেন এবং নিশ্চিত হয়ে নেন আপনার কিডনি রোগ নেই। তো সংক্ষেপে আজকে এতটুকুই ছিল আপনাদের জন্য। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ
এবং এরপরে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান, আমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব।